কাচের বোতলটা কিনেছি বেশ কিছুদিন হলো, ডিটক্স ওয়াটার বানাবো বলে আজকে বানিয়েই নিলাম। তো দুষ্টু বলছে ঘরে বাতাসা আছে, তো বাতাসা দিয়ে করে দাও। তো চিনি আর বাতাসার পরিবর্তে গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। গুড মর্নিং দুষ্টু, তোমার স্নান হয়ে গেছে? বাবা তুমি তোমার গুড গার্ল। গুড মর্নিং মাম্মা। এই যে দুই বোনকে আজকে সকাল সকাল ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি পাও। মামাম কালকে নিয়ে এসেছিল পাও ভাজি খাবে বলে, আর আমি সেটাকে কি করে দিয়েছি দেখুন। একটু বাটার দিয়ে ছেঁকে নিয়ে ভিতরে দিয়ে দিয়েছি মেয়োনিজ আর টমেটো সস, কারণ ভাজিটা করার এখন সময় নেই, তো এটা করেই দিয়ে দিয়েছি। এটা খেতেও টেস্টি লাগে, নাও খেয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ সোমবার আর এখন বাজে সকাল 9:30। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি, তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। পরপর দুদিন ছুটির পর আজকে দুই মেয়েরই স্কুল ছিল, আর আজকে আমি ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি। ওই সকাল 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। যে টাইমে দুষ্টুর স্কুল সেই টাইমে আমি ঘুম থেকে উঠেছি। আর মিস্টার প্রতিদেব কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠে গেছে, আমাকে ডাকেনি। আর সে উঠেও রান্নাঘরের কোনো কাজ বাজও আগায়নি। আমি উঠে যখন দেখি 7:30 বাজে, দুষ্টুর স্কুলের সময় পার হয়ে গেছে, আর দুষ্টু ঘুমাচ্ছিল, ওকে আর ঘুম থেকে তুলেনি। আমি উঠেছি, উঠে রান্নাঘরে গিয়ে ঝটপট যতটা পেরেছি রান্না করে নিয়েছি। তারপর ঘরে এসে দুষ্টুকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে, কালকে মিস্টার প্রতিদেব দুই মেয়ের জন্য ওই পাও ভাজি খাবে বলে পাও নিয়ে এসেছিল। আমি আর ভাজিটা আজকে সকালে করতে পারিনি, ওই যেমন পেরেছি ওইভাবে খেতে দিয়ে দিয়েছি। আর দুই মেয়েকে রান্নার ফাঁকে চান করিয়ে রেডিও করে নিয়েছি। আর আজকে থেকে মামামের স্কুলে মানে বলেছে কালারফুল ড্রেস পরে পাঠাতে, কারণ যে স্কুল ইউনিফর্মটা ওটা প্রচণ্ড মানে মোটা, গরম লাগবে বেশি তার জন্য। তো যাই হোক চলুন, আলাদা করে বলার কিছু নেই। দুষ্টুর স্কুলে তো যেতে পারিনি, মামামের স্কুলে যেতে হবে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করেছি, আর বাদবাকিটা গুছিয়ে নিই। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর দেখেছেন কি বিশ্রী গরম পড়ছে, এই গরমে কি করব বলুন? পাচ্ছি না, সারা রাত ঘুমাতে পারছি না। আর সেই জন্যই ঘুমতে ঘুরতে দেরি হয়ে যাচ্ছে, এত বিশ্রী গরম। আর ঘরের ভিতরে যেন থাকাই যাচ্ছে না, আগুন আগুন, পুরো আগুন হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না করেছি পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, আর পাশাপাশি করেছি কুমড়ো আলু ভাজা। কুমড়োটা এতটাই পাকা ছিল পুরো গলে গেছে। আর এই যে ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা গুছিয়ে নিয়েছি, আর ফলে দিয়ে দিয়েছি পাকা পেয়ারা। আর পেয়ারার ওপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, খেতে ভালো লাগবে। কি ব্রেকফাস্ট কেমন খেয়েছো? খুব ভালো খেয়েছো? না একটু আখের রস খাও। আর এই যে দুষ্টুর পাশাপাশি আমি আমার জন্যও নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা আখের রস। মামাম গেছিল ওর বাবার সাথে বাজারে, বাজার থেকে খেয়েই এসেছে। আর অন্যান্য দিনের মতো আজকেও আমাদের জন্য প্লাস্টিকে করে নিয়ে এসেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এই যে এখন বার করে নিয়ে নিয়েছি, দুষ্টুকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। আরে হ্যাঁ, আমি যেহেতু চান করে এসেছি, চান করে এসেই কিন্তু এই আখের রসটা খাচ্ছি না, তার আগে দুটো গালে মুড়ি দিয়ে নিয়েছি। আমি জানি চান করে এসে ফল বা আখের রস বা জল খেতে নেই, তো খেয়ে নিয়েছি। তো যাই হোক, সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে চান করে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। এখন এটা খাবো, তারপর গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। আর দেখেছেন নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, যার জন্য রাত্রেবেলা ঘুমাতে পারছি না। তো কি আর করা যাবে, এটা খাই, চলুন ঝটপট করে বেরিয়ে পড়ি। আর দুষ্টুকে বাড়ি রেখেই যাবো, ছোটা বিম চালিয়ে দিয়ে যাবো। তো এই যে গোপালের নাম নিয়ে মাম্মামকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। বাবা বাইরে কি রোদ, রোদ দেখে ভয় লাগছে। তবে আজকেও মাম্মামকে কভার করে নিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন মাম্মাম এদিকে আয়। এই যে মাথায় টুপি পরে নিয়েছি আর মুখে মাস্ক পরিয়ে নিয়েছি, আর ছাতা মাথায় দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। রোদের ভিতরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অটো স্ট্যান্ডে। লাইন দেখুন, সবাই যে এখানে দাঁড়িয়ে আছে তেমনটা কিন্তু না, কিছু কিছু মানুষ এদিক ওদিকেও দাঁড়িয়ে আছে। কি বিশ্রী রোদ রে বাবা, মাথা পুরো ফেটে যাচ্ছে। অটো এলেই বাঁচি, আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় 15 মিনিট হয়ে গেল, এখনও অটোর কোনো খবরই নেই। দেখি অটো কখন আসে। তো ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি, পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে আবার এই সাথে সাথে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে হাঁটা শুরু করেছি, মাথা ঘুরে গেছে, যার জন্য এখানে দাঁড়িয়ে গেছি। বাবা ভাইরে কি রোদ, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম আর কি। আর আজকে অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে আছি পাক্কা 20 মিনিট পর অটো পেয়েছি। বাবা চোখ মুখে হঠাৎ করে অন্ধকার দেখছি, একটু দাঁড়িয়েই তারপর আবার হাঁটা শুরু করব।
বিশ্রী গরম, বিশ্রী গরম। আর আমার নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ফাইনালি মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রিজ থেকে জল বার করে গ্লুকন্ডি গুলিয়ে নিয়ে এই যে বসেছি। আমার কিন্তু একদম ঠান্ডা জল খাওয়া বারণ, কিন্তু আপনারাই বলুন এই বাইরে থেকে এসে ঘরের ওই জল খাওয়া সম্ভব? ঘরের জল তো পুরো গরম জল, মনে হচ্ছে ফুটিয়ে এনেছি, এমন গরম জল। তো এখন তো একটু ঠান্ডা জল খেতেই হবে। তবে আমি ঠান্ডা জলের সাথে এমনি একটু নর্মাল জল আজকে মিশিয়ে নিয়েছি। তো এটা খাবো, তারপর সামান্য একটু এডিটিং বাকি আছে, সেটা ঝটপট করে নেবো। বিশ্রী গরম পড়ছে, বিশ্রী গরম পড়ছে। আর কেন জানি না এই বছরের গরমটা আমি একদমই সহ্য করতে পারছি না। মানে আমার শরীর নিচ্ছে না, আমি নিজে সহ্য করব কি, শরীর নিতে পারছে না। প্রবলেমের পর প্রবলেম দেখা দিচ্ছে। মামামের স্কুলে গিয়ে পৌঁছেছি, হঠাৎ করে দেখি চোখে মুখে অন্ধকার দিয়ে এসছে। এরকম কোনোদিন হয়নি, আজকে হঠাৎ এরকম কেন হলো কি জানি। তারপরে সামনে বেরিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে গালে দিয়ে তারপর আবার হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে এসে অটো ধরে বাড়ি এসেছি। পাচ্ছি না জন্য। তো চলুন ঝটপট করে এটা খেয়ে এডিটটা কমপ্লিট করে নিই। তারপর দুষ্ট আবার বলছে ভাত খাবে। আজকে সকালে কি হয়েছে জানেন? অন্যান্য দিন মিস্টার প্রতিদেব উঠে কিছু না কিছু রান্না করে, ছুটির দিনগুলোতে বেশি করে। আমি ভেবেছি আজকেও উঠে কিছু না কিছু করছে, আমি সেটাই ভেবেছি। ও বাবা, ঘুম থেকে উঠে দেখি সে কিছুই করেনি। আমি পুরো হতবত খেয়ে গেছি। 7:30টায় ঘুম থেকে উঠেছি, 7:30টায় ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে গিয়ে কাজ করা সম্ভব হয় না, বিশেষ করে গরমের দিনগুলো। তাড়াতাড়ি করে পেঁপে কেটে সেদ্ধ বসিয়ে মানে পুরো হজবরলা হয়ে গেছে আজকে। চলুন আর বক বক করবো না। এই যে আমার এডিটিং কমপ্লিট করে মা মেয়ে খেতে বসে পড়েছি। দুষ্টুকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি কালকে মিস্টার প্রতিদেবের হাতের রান্না ঘুগনি। আর ঘুগনির ওপরে একটু শশা কুচিয়ে দিয়েছি, লেবুর রস দিয়েছি, আর বিট লবণ দিয়েছি। এটা আমার আজকের লাঞ্চ। এবার দুষ্টু তুমি বলো তোমাকে কি দেবো? কুমড়ো দেবো একটু? শুধু ফিশ দেবো? তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরটা মুছে থালা বাসনগুলো মেজে এই জাস্ট এসে দাঁড়ালাম। আগের সপ্তাহে ঠিকঠাক করে ডায়েটই করতে পারিনি। ডায়েট কি করব, কিছু খেতেই পাচ্ছিলাম না, না খেয়েই প্রায় ছিলাম। তো যাই হোক, আজকে থেকে চেষ্টা করব ডায়েটটা করার। সকালবেলা তেমন কিছু খাওয়া হয়নি, ঘুম থেকে উঠেই শুধু ওই ফ্যাট কাটার মডার্ন ড্রিঙ্ক হিসাবে অ্যাপেল সাইডার ভিনিগার মিশানো জলটা খেয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি। আর এই যে দুপুরবেলা খেলাম ঘুগনি। আর দেখি রাত্রেবেলা কি খাওয়া যায় কি না যায়। তবে যতটা ঘুগনি নিয়েছিলাম পুরোটা খেতে পারিনি, কারণ সত্যিই একদম কিছু খেতে পারছি না, কেন কি যাই না। 3:20 বাজে, আবার হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাম্মামকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে। দেখেছেন কথা বলছে আর মাঝে মাঝে গলায় কেমন একটা আওয়াজ হচ্ছে, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে এরকম আর কি। তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম, কাছে মোবাইলটা রাখা ছিল, মোবাইলটা হাতে নিয়ে দেখি 3:10 বাজে। ঝটপট করে উঠে একদম কি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো যাই হোক চলুন মাম্মামকে নিয়ে আসি। গুড আফটারনুন মাম্মা। গুড আফটারনুন। তো ফাইনালি মামামের স্কুলে পৌঁছে গেছি। পৌঁছে মামামের স্কুল ছুটি হয়ে গেছে, মামামকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। চলুন বাড়ি পৌঁছে তারপরে কথা হচ্ছে। তো ফাইনালি মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মামাম চেঞ্জ করে হাত মুখ ধুয়েও নিয়েছে, আর আমি সেই থেকে এখানে বসেই আছি। এই পড়ন্ত বিকেলেও বাইরে কি রোদ, বাপরে মাথা পুরো ফেটে যাচ্ছিল রোদের তেজে। সূর্য মামা কার সাথে ঝগড়াঝাটি করেছে কি জানি, তার উপরে তেজ দেখাতে পারছে না, সেই তেজটা আমাদের উপরে দেখাচ্ছে। পুরো গরম, বিশ্রী গরম পড়ছে, বিশ্রী গরম পড়ছে। আর বাড়ি ঢোকার সাথে সাথেই দুই মেয়ের আবদার লস্যি খাবে, টক দইয়ের লস্যি। কালকে রাত্রে লস্যি বানিয়েছি, চিনি শেষ হয়ে গেছে। আজকে মিস্টার প্রতিদেব অফিস থেকে ফেরার পথে চিনি নিয়ে আসবে। তো দুষ্টু বলছে ঘরে বাতাসা আছে, তো বাতাসা দিয়ে করে দাও। তো এখন যাবো বাতাসা করে দেবো, তার আগে ওই বাতাসা দিয়ে টক দইয়ের লস্যি করে দেবো, তার আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নেবো। বিশ্রী গরম পড়ছে এবছর, বিশ্রী গরম পড়ছে। এখনো তো মে মাস বাকি, মে মাসে সব মরে যাবে, মরে যাবো। কে কি কার কি হবে জানি না, আমি নিজে মরে যাব। আর এবছর আমার জন্য একটু বেশিই অসুবিধা হচ্ছে। অন্যান্য বছরও তো গরম পড়ে, অতটা সমস্যা আমার হয় না, এবছর যেমন সমস্যা হচ্ছে। বিশ্রী লাগছে, আমি পাচ্ছি না সহ্য করতে। তার উপরে এত ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার জন্য আমার পিছন ছাড়ছে না। বিশ্বাস করুন এই ঠান্ডা আমার পিছন ছাড়ছে না। এই ঠান্ডা লেগেছে বলেই আরো বেশি প্রবলেম হচ্ছে। বাইরে যাচ্ছি আর নাক পুরো শুকিয়ে যাচ্ছে, আর এই নাকের এইটুকু জায়গায় এত যন্ত্রণা করছে, মানে পুরো রিডি করে জ্বালা করছে। মনে হচ্ছে কাঁচা লঙ্কা বাটার পর এখানে আমি লাগিয়ে দিয়েছি, তেমন জ্বালা করছে। বিশ্রী লাগছে, একদম বিশ্রী লাগছে। তো যাই হোক, দুই মেয়ে আবদার করেছে লস্যি খাবে, তো বাতাসা দিয়েই চলুন লস্যি বানিয়ে দিই। মামামের চোখ মুখের অবস্থা দেখুন, রৌদ্রের মধ্যে একটু হেঁটে এসেছে, চোখ মুখটা পুরো শুকিয়ে গেছে। তাই না?
দিদি বাইরের থেকে এসেছে, আগে দিদির নাও, খেয়ে বলো কেমন হয়েছে। চিনির পরিবর্তে শুধু বাতাসা দিয়েছি, নাও খাও। আর বাতাসা খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে, খাও। কেমন লাগছে? তোমাকে দিতে হবে? তুমি তো বাইরে যাওনি, তাও দিতে হবে? খাবে? এই নাও। তোমাকে না দিলে হবে? তুমি তো আমার বাড়ির সব থেকে বড় সদস্য। খেয়ে বলো কেমন কেমন। দুই মেয়েকে লস্যি খেতে দেওয়ার পর কেন জানি না আজকে আমারও একটু লস্যি খেতে ইচ্ছা করছে। তবে আমি ওই চিনি বাতাসা ছাড়াই লস্যি বানাবো, চলুন কিভাবে বানায় দেখায়। সবার প্রথমে মিক্সার জারে টক দই নিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গুড়, বিট লবণ, আর দিয়ে দিলাম বরফ, আর সবশেষে দিয়ে দিলাম লেবুর রস। ডায়েটে ঠান্ডা জল খাওয়া যায় না, তবে বরফ কিন্তু খাওয়া যায়। আর এই যে দুই বোনের পাশাপাশি আমি আমার জন্যও বানিয়ে নিয়েছি টক দইয়ের লস্যি। লোভ আর সামলাতে পারলাম না, তো চিনি আর বাতাসার পরিবর্তে গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর ডায়েটে থাকলে একটু তো গুড় খাওয়া যেতেই পারে, তাই না? তো বানিয়ে নিলাম। আর কালকে বিকেল থেকে দেখছি মেঘ করে আছে, বৃষ্টি হওয়ার নাম নেই। আজকে এখন দেখছি আবার মেঘ করেছে, পুরো চারিদিকটা কালো হয়ে এসেছে। একটু বৃষ্টি হলে বাঁচি, একদিনের জন্য হলেও তো একটু হলে গরম কম পড়বে। প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, বাইরে পুরো কালো হয়ে এসেছে। তো চলুন এটা ঝটপট করে খেয়ে নিই, কারণ মামামকে পড়াতে এলোমেলো। তার আগে ঘরটা ঝাড়ু দিতে হবে, কারণ আজকে মামামের স্কুল থেকে বাড়ি এসে এখনও ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয়নি। এটা খাবো, তারপরে ঝটপট করে গিয়ে ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে নেবো। তারপর মামামের লাঞ্চ বক্সটাও ধুয়ে রাখতে হবে। ভালোই লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে চিনিতে যতটা ভালো টেস্ট আসে, গুড় দিয়েছি তো অতটা ভালো টেস্ট আসছে না। চিনি দিলে টেস্ট একটু বেশি লাগে, গুড় দিয়েছি টেস্ট একটু কম লাগছে, এটাই আর কি। তবে ভালোই লাগছে। জিম্পলটা কে ফুটো করেছে? দিদি। কে করেছে? দিদি। এটা কিনেছি কদিন হয়েছে? দেখুন কদিন আগে কিনলাম এই জিম্বলটা, পয়লা বৈশাখের আগের দিন না পয়লা বৈশাখ, যাই হোক এর পয়লা বৈশাখের আগের দিন মনে হয়, খুব সম্ভব নীল ষষ্ঠীর দিন এটা আনবক্সিং করেছিলাম। দেখুন এর ভিতরে কালকে মামা এটাকে ফুটো করে দিয়েছে। বলুন এদের কিছু কিনে দিতে হয় না দেব? পচা মেয়ে, নাও ব্যাগ নাও, পড়তে যাবে, চলো। এই যে দুষ্টুকে রেডি করে নিয়েছি, দুষ্টু এখন যাবে টিউশন পড়তে। আর এইদিকে মামামকে পড়াতে চলে এসেছে ওর পিপি। এই যে মামাম বই নিয়ে বসেও পড়েছে। টাটা মামাম। জিম্বলটা কেন ফুটো করেছো? কে ফুটো করেছে? কেমনটা লাগে বলো সোমা? জিম্বলটা কিনেছি কদিন হয়েছে তুমি বলো, ফুটো করে ফেলেছে। আর কিছু কিনে দিতে ইচ্ছা করে এদের বলো? চকলেট নেবে 4, গোনো কাউন্ট করো, তার বেশি নেবে না। আর দেখাবে আন্টিকে, দেখি তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। কই দেখি, আমার হাতে দাও, একটা একটা করে, একটা একটা করে দাও। এটা 3 হয়েছে, আর একটা নাও। 3 হয়েছে, আর একটা নাও, আমার হাতে দাও আগে। এবার কটা হয়েছে গোনো, কটা হয়েছে? 1 2 3, 1 2 3 4, 1 2 3 4। রাখো এবার ওটা, ওটা রেখে দাও। কি সুন্দর গুললো দুষ্টু। হ্যাঁ 1 2 3 4, নাও রেখে দাও। আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। আমাকে একটা দাও, আমাকে একটা দাও। আমি কিনে দিলাম, আমাকে দিবি না? আমাকে একটা দে। যেখানে পেন্সিল ইরেজার রাখো সেখানে ঢুকে দেবো, দাও। নাও ব্যাগে রেখে দিয়েছে, নাও তুমি একটা খাও, আমি একটা খাই। চলো। এই সাইকেল। টাটা। চকলেট কিনে দিয়েছি, ভালোভাবে পড়বে, ঠিক আছে? দুষ্টুমি করবে না, ঠিক আছে? আর পড়া হয়ে গেলে দিদিকে আমাকে ফোন করতে বলবে, ঠিক আছে তো? চলো টাটা। কি আনবো? কি আনবো? বাবা। দুষ্টুকে টিউশন দিয়ে বাড়ি চলে এসেছি, আর এদিকে মামা ঘরে পড়ছে, তো মনে হলো রান্নাঘরের কিছু কাজবাজ করি। তো সবার প্রথমে ফ্রিজ থেকে দুধ বার করে নিয়েছি। দেখুন সকালে দুধটা জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওপর দিয়ে মোটা সর পড়ে গেছে, সরটা তুলে রাখলাম। এই যে রান্নাঘরে এসে দুই দিকে দুটো পাত্রে দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা দিয়ে ভাবছি টক দই বানাবো, মানে টক দই পাতবো। আর এটা দিয়ে ভাবছি পনির বানাবো। এত দুধ বেশি হয়ে গেছে, কি করব? এখনও ফ্রিজে দুধ আছে, কি জানি কোন দুধটা কেটে যাবে। যা গরম পড়েছে, ফ্রিজে থাকলেও দুধ কেটে যাচ্ছে। তো দেখা যাক
কোন দুধটা ভালো আছে। যে দুধটা ভালো থাকবে সেটা দিয়ে টক দই, আর যেটা কেটে যাবে সেটা দিয়ে পনির। আর যদি দুটোই ভালো থাকে তাহলে তো খুব ভালো কথা। দেখা যাক। বলতে না বলতেই দেখুন দুধটা গেছে কেটে। এটাই ভেবেছিলাম টক দই করব, অল্প একটু দুধ, দেখুন কেটে গেছে। এটা কিন্তু কালকের দুধ, ফ্রিজে রাখা ছিল, তারপরেও কেটে গেছে। কি আর করা যাবে, এটা ছানা হয়ে গেল। তো টক দই বসানোর জন্য ফ্রিজে আরো দুধ ছিল, সেই দুধটা বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা হচ্ছে, আর এদিকে দেখুন পনিরের জন্য যে দুধটা বসিয়েছিলাম সেই দুধটা ঠিকঠাক আছে, খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার দুধটা কাটিয়ে নেব পনির বানানোর জন্য। আর আমি পনির বানাই এই যে এই ভিনিগার দিয়ে। সবার প্রথমে বাটিতে একটু ভিনিগার দিয়ে দেবো, আর তাতে একটু জল দিয়ে দেবো। জল আর ভিনিগার খুব ভালোভাবে মিশিয়ে এই ফুটে ওঠা দুধের উপরে সবার প্রথমে অল্প একটু দিয়ে দেবো। তারপরে একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে তারপর বাকি যে ভিনিগার মেশানো জলটা আছে সেটাও এখানে দিয়ে দেব। এবার আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে দেব। এবার দেখুন কিছুক্ষণের মধ্যেই দুধটা খুব ভালোভাবে কেটে যাবে। তবে হ্যাঁ, ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। তবে ওই ছানা কাটার যে পাউডারটা ওটা দিলে দেখেছি পনিরটা কেমন নরম তুলতুলে হয়, ঠিকঠাক পনিরটা হয় না। লেবুর রস আর এই ভিনিগার, এই দুটো দিয়েই আমার পনিরটা ঠিকঠাক হয়। আপনারা যারা বাড়িতে পনির বানান তারা কি দিয়ে এই ছানাটা কাটান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কথা বলতে বলতে ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। এবার ছানাটা জল ঝরিয়ে নেব। সাদা কাপড় হলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে যে সাদা কাপড়টা ছিল সেটা দেখছি কেমন একটা হয়ে গেছে, যার জন্য এই কালারফুল কাপড়টা নিতে হলো। ছানাটাও একটু কালার হবে, কি আর করা যাবে। কালারফুল কাপড় পরতে এটা আমার এক ওড়না, হালকা রগও উঠবে মনে হচ্ছে। তো যাই হোক ঢেলে দিয়ে তারপর জল দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে দিলাম। আর যে দুধটা কেটে গেছিলো সেই ছানাটা আলাদা করে না রেখে এখানেই মিশিয়ে দিলাম। তরকারি রান্না করলে খাওয়া হয়ে যাবে, না হলে এ খাবে না ও খাবে না এভাবে পড়ে থাকবে। তারপর ওড়নাটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে একটা ছাঁকনির ওপরে রেখে এই যে জল ঝরানোর জন্য রেখে দিলাম। উপর দিয়ে একটা হামুদিস্তি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ছানা থেকে জলটা ঝরে যায়। আর এদিকে টক দইয়ের জন্য আবার একটু দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এই যে দুধটাকে নামিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এই দুধটাকে ঠান্ডা করে নেবো। একেবারে ঠান্ডা হবে না, তবে খুব বেশি গরমও থাকবে না। যাই হোক দুধটা ঠান্ডা হতে থাক, তত করে ঘরের কিছু কাজ বাজ চলুন গুছিয়ে নিই। এদিকে মাম্মামকে টিউশন পড়িয়ে চলে গেছে, ঝটপট করে ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে নেবো। কতটা রাগ হয় আপনারাই বলুন, জিপলটা দুই মেয়ে ঠিক ফাটিয়ে ফেললো। 10টা দিনও ঠিকঠাক করে ব্যবহার করতে পারলো না। কি আর করব বলুন, বাচ্চারা তো ক্ষতি করবেই। তো যাই হোক যে কবারই ঘর ঝাড়ু দিই না কেন এত এত ময়লা বার হবে। ঘর ঝাড়ু দেওয়ার পরেও যদি আবার ঝাড়ু দিই সেই সেম একই অবস্থা। তো ঘর ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করে মামামের লাঞ্চ বক্সটাও ধুয়ে দিয়েছি। তারপর বাইরে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলেছি, হাত মুখ ধুয়েছি, সন্ধ্যেবাতি দেখিয়েছি। তত করে দুধটা আবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একেবারে যে খুব বেশি ঠান্ডা হয়েছে তেমনটা কিন্তু না, ওই হাত দেওয়া যাচ্ছে মোটামুটি। এইবার চলুন দই যে বাটিটায় পারবো তাতে একটু টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিই। এই যে প্রথমে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, ঠিকঠাক হচ্ছিল না, তারপর কাঁটা চামচ দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে দিয়েছি। দইয়ের পরিমাণটা কি আরেকটু লাগতো? আপনারা যারা বাড়িতে দই পাতেন আমাকে একটু জানাবেন তো। আমার মনে হচ্ছে দইয়ের পরিমাণটা একটু কমে গেছে। এর আগে যে কবারই টক দই বাড়িতে পাতা হয়েছে সে কবারই মিস্টার প্রতিদেবই পেতেছে, আমি কখনো পাতিনি। এই ফার্স্ট টাইম আমি টক দই পাচ্ছি, জানি না কেমন হবে। তো দুধটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে ঘরে যে জায়গাটা সব থেকে বেশি গরম সেখানটাই রেখে এসেছি। আর এদিকে ছানা থেকে আমার মোটামুটি জল ঝরে গেছে, আর বেশি ঝরাবো না, না হলে পনিরটা পুরো শক্ত হয়ে যাবে। তো এইবার এই পনিরটাকে তুলে নেবো ওটা থেকে। আর দেখুন কালারফুল ওড়নার ভিতরে রেখেছি, পনিরটাও হালকা কালার হয়ে গেছে। আর বেশিক্ষণ লাগলে আরও বেশি লাল হয়ে যেত। তবে পনিরটা আমার মোটামুটি রেডি, এটা এবার থাকবে ফ্রিজে, কাল রান্না হবে। দুষ্টুকে টিউশন থেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তার আগে চলুন ঝটপট করে আমি আমার জন্য একটা ডিটক্স ওয়াটার বানিয়ে রাখি কালকের জন্য। প্রতিদিন বানাবো বানাবো করে বানানো আর হয় না। তো ডিটক্স ওয়াটার বানানোর জন্য নিয়েছি শসা, আদা, লেবু, মৌরি আর নিয়েছি মেথি। সমস্তটা এই যে কাচের বোতলে ভরে এই জল দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে রেখে দেবো। কালকে সকাল থেকে সারাদিন এটা খাবো।